ফুটবল হচ্ছে দলগত খেলা। এখানে যে কোনো একজন পারফরমেন্স করলো আর দল ম্যাচটা জিতে গেল, এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। আসলে বলছিলাম হামজা চৌধুরীর কথা। তিনি বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ার পরে বাংলাদেশের ফুটবলটাই কিন্তু এক প্রকার বদলে গিয়েছে। এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে তিনি অলরেডি 4টা গোল করেছেন। আজকেও নেপালের বিপক্ষে ম্যাচে তিনি 2টা গোল করলেন। তার একটা গোল ছিল ওভারহেড কিকে, যে গোলটা করলেন সেটা তো অবিশ্বাস্য একটা গোল, অসাধারণ একটা গোল। এবং বাংলাদেশের সমর্থকদের কাছে, মানে যারাই, শুধু বাংলাদেশের সমর্থক বলবো না, যারাই এই ম্যাচটা দেখেছেন, যারা এই গোলটা দেখেছেন, আমার কাছে মনে হয় সবার চোখেই অনেকদিন লেগে থাকবে এই গোলটা। তো হামজাকে আমরা বলতে পারি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একটা যৌথ একটা সংমিশ্রণ। সবকিছুই তার মধ্যে আছে। তা হামজাকে পাওয়াটা আমাদের জন্য যেমন গর্বের ব্যাপার, বাট দুঃখজনক হলেও সত্যি, তিনি কি দলের কাছ থেকে পূর্ণ সাপোর্টটা পাচ্ছেন? মানে হামজা কিন্তু ভালো খেলছেন, তিনি প্রত্যেকটা ম্যাচে নিজেকে একদম নিংড়ে দিচ্ছেন। আলটিমেটলি দল কিন্তু রেজাল্ট পাচ্ছে না, মানে দল হচ্ছে জয় নিয়ে মাঠ ছাড়তে পারছে না। আজকেও দেখেন নেপালের সঙ্গে পিছিয়ে পড়ার পরেও হামজার ওই ওভারহেড কিকে গোলেই কিন্তু বাংলাদেশ দল সমতা ফিরিয়েছিল। এরপর পেনাল্টি থেকে 2-1 এগিয়ে গিয়েছিল, বাট লাস্টে একদম শেষ মুহূর্তে ওই নেপালের কাছে একটা গোল খেয়ে ম্যাচটা হচ্ছে 2-2 ড্র করতে হলো। তার মানে হামজা ভালো খেললেও বাংলাদেশ দল কিন্তু ম্যাচ জিততে পারছে না। তো একটা কথাই বলতে হয় যে হামজা আসলে একা কি করবেন।